আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, তারা জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে দেশের সাধারণ জনগণকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। যারা রাজনীতি করছেন তাদের অধিকাংশই কোনো না কোনো বড় প্রফেশনের সাথে জড়িত। কেউ আছেন ব্যারিস্টার, কেউ আছেন অ্যাডভোকেট, কেউ আছেন বড় ব্যবসায়ী, কেউ আছেন ক্ষুদ্র ব্যবসায়ী। তো তাদের সংসার পরিচালনা করার জন্য একটা ইনকাম সোর্স আছে, কিন্তু তারা যাদেরকে নিয়ে রাজনীতি করছে বা তাদের প্রোগ্রামগুলোতে যাদেরকে আমন্ত্রণ বা ইনভাইট করছে এবং যারা তাদের পিছনে যাচ্ছেন, তারা কিন্তু একদম খেটে খাওয়া মানুষ, সাধারণ জনগণ। তো তারা বেশিরভাগ আবেগের বশবর্তী হয়ে তারা কিন্তু রাজনীতিতে যাচ্ছেন তাদের পিছনে। আমি এক কথায় বলবো, তারা লোভে পড়ে রাজনীতি করছেন, তারা বুঝে রাজনীতি করছেন না। একটি শ্রমিক বা ক্ষুদ্র ব্যবসায়ী যার ইনকাম মাসে 20 থেকে 25 হাজার টাকা, 15 থেকে 20 হাজার টাকা, তো সেই মানুষগুলি যখন তাদের পিছনে দৌড়াতে থাকেন, একটা পর্যায়ে তারা নিঃস্ব হয়ে যান এবং শেষ পর্যায়ে তারা জীবন অর্থাৎ দৈন্যদশার ভুক্তভোগী হন, একদম অচল হয়ে যান। তো একটা মানুষ 15,000 টাকা যদি স্যালারি পেয়ে থাকেন বা ইনকাম করে থাকেন, 20,000 টাকা ইনকাম করে থাকেন বর্তমান সময়ে, সেই 20,000 টাকা দিয়ে তার সংসার জীবনটা খুব কষ্টে চলে। তারপরে যখন এই 20,000 টাকার ইনকাম দিয়ে তার ফ্যামিলি কষ্টে চলে, সেই টাকা দিয়েই যদি সে আবার রাজনীতির পিছনে খরচ করেন, তাহলে তার সংসারটা কত কষ্টে চলে। কিন্তু এই বিষয়গুলি একবারও এই রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কর্মীদেরকে বলেন না যে আপনারা যারা সংসার জীবনে কষ্টে আছেন, তারা খুব অল্প সময় দিবেন আমাদের সাথে। যেখানে আছেন, যেখানে থাকেন, সেখানে থেকেই যতটুকু প্রতিবাদ করা সম্ভব ততটুকু আপনি প্রতিবাদ করেন। আপনি যেহেতু দেশের জন্য, জনগণের কল্যাণের জন্য রাজনীতি